হ্যালো, কেমন আছো? হ্যাঁ, নমস্কার। বলো, কি জানতে চাও? মানে দিদি, আমার ভিডিওতে মানে আমি তো এসইওটা করি ঠিকমতো, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছুই দিই, কিন্তু মানে ভিডিওতে ভিউজ মানে অনেকটাই কম আসে। মানে যতটুকু আসতে হয় তার তুলনায় অনেকটাই কম, মানে 200-র মানে নিচেই থাকে সবসময়, 200-র উপরে উঠেই না। কেন হয় এই জিনিসটা আমি মানে বুঝতে পারছি না। তুমি কতদিন ধরে কাজ করছো এই চ্যানেলে? আমার তো 1.5 বছর হয়েছে। 10 ফেব্রুয়ারিতে গত বছর মানে আমি জয়েন করেছিলাম। তো এই বছর মানে 10 বছর হয়েছে, বছর 3-4 মাস হয়েছে। ও, তো চ্যানেলে কেমন ধরনের ভিডিও দাও? ডেইলি ভিডিও দিচ্ছ তো? ডেইলি দিচ্ছি, মানে আমার ভিডিওতে মানে লং একটু সময়ে মানে ভিডিওগুলো আপলোড হতে, তাই মানে একদিন মানে ভাবি যে আজকে দিব, তো হয় না। তো এরকম করতে করতে নেটেই শেষ হয়ে যায়, তো পরের দিন গিয়ে মানে ভিডিওটা আপলোড হয়। এরকম করতে করতে একদিন দুদিন এরকম চলে যায়। ও, মানে ডেইলি তুমি ভিডিও দিতে পারছো না, মানে 2-3 দিন গ্যাপ হয়ে যাচ্ছে, যেই দিন খুশি ওই দিন দিচ্ছ, মানে তাই তো? হ্যাঁ, নেটের জন্য নেট শেষ হয়ে যায়, তো তাই মানে ভিডিওটা মানে বন্ধ হয়ে যায়। তো আবার নেক্সট দিন যখন নেট আসে তখন মানে দিতে পারি, এরকম হয়। শর্টস ভিডিও দিচ্ছ একই চ্যানেল, আর লং ভিডিও দিচ্ছ, তাই তো? হ্যাঁ, শর্টস ভিডিও মানে রিলস কম দেই, মানে এগুলো মিনি ব্লগ গুলো দেই, ছোট ছোট মিনি ব্লগ এগুলো দেই। হ্যাঁ, আমি তোমার চ্যানেলটা আমি দেখেছি, তোমার চ্যানেলে আমি গেছি, তো তোমার চ্যানেলটা সত্যিই খুব সুন্দর লেগেছে। ভ্লগ ভিডিও যেগুলো দিচ্ছ, ভ্লগ ভিডিও থাম্বনেলগুলো সুন্দর, প্রেজেন্টও ভালোভাবে করছো। আর বেশিরভাগ হচ্ছে শর্টস ভিডিও তুমি যেভাবে করছো, মিনি ভ্লগ করে যে শর্টস ভিডিও করছো না, শর্টসগুলো খুব সুন্দর হচ্ছে। আমি যখন লাইভে যাই, যখন চ্যানেল চেক করি, যখন সবাই দেখি যে লিপসিং করছে বা এই করছে, এখন দেখো চ্যানেল খুলেই সবাই কি করে, লিপসিং, শর্টস ভিডিও করলে লিপসিং, ডান্স এই সমস্তই করে। কিন্তু এই মিনি ভ্লগগুলো করলে কিন্তু মানে এগুলো দেখতেও ভালো লাগে, এগুলো কিন্তু এখন ট্রেন্ডে আছে, এগুলোতে ভালো ভিউজ হয়। তোমার যে মিনি ভ্লগ করার স্টাইলটা খুব সুন্দর, ভিডিও কোয়ালিটিও সুন্দর, আমি দেখেছি তোমার চ্যানেল। আর তোমার থাম্বনেলগুলোও সুন্দর হচ্ছে, ভ্লগ ভিডিওর যেমন থাম্বনেল দরকার সেরকম সুন্দর হচ্ছে। আমি তোমার চ্যানেলে দেখিনি যে কোনো কিছুতে যে কমতি রয়েছে, সব দিকেই ঠিক আছে। কিন্তু তুমি যেটা বলছো যে তুমি ডেইলি ভিডিও দিতে পারছো না, গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছ, ওই জন্য হয়তো তোমার ভিউজটা একটু কম হচ্ছে, স্টেবল হচ্ছে না ভিউজটা। আর হচ্ছে তোমার চ্যানেলে তুমি কি কখনো ভিডিও ডিলিট বা প্রাইভেট কখনো কি এরকম কিছু করেছো? না, এরকম কিছু করিনি। মানে আমি যখন নতুন চ্যানেল যখন খুলেছি তখন মানে আমি তখন পড়ায় মানে ছিলাম, পড়া অবস্থাটা স্টাডি করতাম। তো তখন মানে আমি রোজ রোজ ভিডিও দিতে পারতাম না প্রথম প্রথম অবস্থায়। তো আমার মানে গ্যাপ যেত, ও, মানে কলেজ থাকতো, দিতাম না এরকম। মানে ছট করে খুলেছি, কোনো মানে প্ল্যান প্রোগ্রাম নেই, হঠাৎ করে খুলেছি। তো কাকুর মেয়ে বলেছে যে চ্যানেল খুলো, ওই আমি মানে খুলেছিলাম। তখন তখন আমি রেগুলার ভিডিও দিতে পারতাম না, কিন্তু মানে যখন আমি একটা মানে ছোট একটা শর্টস ভিডিও দিয়েছি, ওই তখন মানে একটাতে মিলিয়ন ভিউজ চলে গেছে। হ্যাঁ। চন্দ্রয়ান 3 ছিলাম, হ্যাঁ। তো ওই তখন থেকে আস্তে আস্তে সাবস্ক্রাইবারটা বাড়ছে, আর এখন অব্দি মানে মিনি ব্লগ, শর্টস এগুলো লোকে বোধহয় দেখে ওই বাড়ছে, প্লাস লং ভিডিওগুলোতেও একটু একটু করে বাড়ছে, এরকম আর। তোমার যে যে শর্টস ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে গেছিল, ওটা কি তোমার নিজেরই শর্টস মিনি ভ্লগ, নাকি লিপসিং, না অন্যের শর্টস? না, অন্যের শর্টস দিছিলাম। ও, ওই জন্যই অন্যের শর্টস দিয়েছো, ওই জন্যই তোমার সাবস্ক্রাইবার এসছে। অন্যের শর্টস থেকে কিন্তু সাবস্ক্রাইবার এসছে, তোমার তোমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইবার আসেনি। ওই জন্যই কিন্তু তোমার সাবস্ক্রাইবার রয়েছে 13,000 প্লাস সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে রয়েছে, তারপরেও কিন্তু ভিউজ হচ্ছে না, ওই জন্যই। তো কখনোই কিন্তু অন্যের শর্টস কিন্তু নিজের চ্যানেলে আপলোড দিলে কিন্তু হবে না, তুমি ওটাই কিন্তু ভুল করেছো। চ্যানেলের কিন্তু ওটাই বড় ক্ষতি হয়ে গেছে। এই রকম অনেকেই কি করে যে অন্যের ভিডিও দিয়ে মানে ভিডিও ভাইরাল করে ফেলে, তারপরে দেখা যাচ্ছে যে চ্যানেলটাই আর ডেড হয়ে যায়। চ্যানেলের সাবস্ক্রাইবার প্রচুর থাকে, অথচ ভিউজ হচ্ছে 5টা, 10টা, 20টা, 30টা এরকম। তোমার কেসটাও কিন্তু সেই রকমই হয়েছে। কিন্তু তুমি যেভাবে কাজ করছো, কাজ করে যাও, আশা করছি তুমি যদি ডেইলি ভালোভাবে কাজ করো, তোমার চ্যানেলটা গ্রো করবে। ভালোভাবে এসইও করছো তো? হ্যাঁ হ্যাঁ, এসইও করছি, আর এখন মানে যতটুকু পারছি সুন্দর করে মানে ভিডিও। এখন মোটামুটি আমার মানে 100-র উপরে যেগুলো মানে বাড়ছে, এখন নতুন যেগুলো ভিডিও 100-র উপরে ভিউজ আসছে। হ্যাঁ হ্যাঁ, দিতে থাকো, আস্তে আস্তে বাড়বে। সবার চ্যানেলে তো একই টাইমে ভিডিও ভাইরাল হয় না, কারোর কারোর চ্যানেলে একটু কম সময়ে ভিডিও ভাইরাল হয়ে যায়, কারোর একটু মানে ধৈর্য ধরতে লাগে, ঠিক আছে?
কারোর 6 মাস পরে দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে। তো ধৈর্য ধরে কাজ করতে হবে। তুমি যদি ভাবো যে ওই ক্রিয়েটার 1 মাসে চ্যানেল গ্রো করে ফেলেছে, আমি কেন পারছি না, আমি ইউটিউব ছেড়ে দেবো, সেটা ভাবলে কিন্তু হবে না। তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তুমি যেভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছ সেভাবে কাজ করে যাও, মিনি ব্লগটা চালিয়ে যাও, ভিউজ কিন্তু বাড়বে, তোমার কিন্তু সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে, ভিউজ বাড়বে। আর কিছু জানতে চাও বলো? মানে আমি ওই যে কয়েকটা মানে রিলস যেগুলো দিয়েছি এগুলোতে মানে 1000-এর উপরেও ভিউজ এসেছে। যখন আমি যেটা মানে চন্দ্রয়ান 3 ভিডিওটা দিয়েছিলাম তখন মানে আমি জানতাম না, এত একটা আমার আইডিয়া ছিল না, যে আমি দেখেছি দিচ্ছে তাই আমি মানে দিয়েছিলাম। এরপরে যখন জানতে পেরেছি যে মানুষের ভিডিও, এরপরে থেকে আমি মানে আর কখনো মানে ভুল কাজটা করিনি, যে আর অন্যর ভিডিও মানে আর দিইনি, একটাই দিয়েছিলাম লাস্ট। আর এরপরে সব নিজের কন্টেন্ট যতটুকু পারি মানে নিজে দিয়েছি। সবাইকে একটু বলে দাও তো কিভাবে কাজ করতে হবে, তুমি কিভাবে কাজ করছো। অন্যের ভিডিও দেওয়া যাবে কি, বলে দাও যে অন্যের ভিডিও দেওয়া নিজের চ্যানেলে কি ঠিক? না, অন্যের ভিডিও নিজের চ্যানেলে দিলে প্রচুর ক্ষতি হবে। যতটুকু পারো নিজের ক্ষমতা দিয়ে নিজে ভিডিও বানাও, নিজের কন্টেন্ট দিয়ে নিজে যতটুকু সাধ্য নিজের ভিডিও নিজে বানাও। অন্যের ভিডিও দিলে কখনো নিজের চ্যানেলে ভিউজও হবে না, প্লাস সাবস্ক্রাইবারও হবে না, আর কোনোদিনও গ্রো হবে না। হ্যাঁ, এই যে মিলিয়ন ভিউজ নিয়েছো তোমার চ্যানেলে, একটা শর্টস ভিডিও মিলিয়নে হয়ে গেছে, কিন্তু কি লাভ হয়েছে? চ্যানেল মনিটাইজও করতে পারোনি, আর পারবেও না। ওই ভিডিওটা তোমাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। যখন তুমি চ্যানেল মনিটাইজে পাঠাবে তখন কিন্তু তোমাকে তার আগে দিয়ে ওই ভিডিওটা ডিলিট করে দিতে হবে, না হলে কিন্তু রিউজ কন্টেন্ট এসে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু রিজেক্ট করে দিতে পারে ইউটিউব, ঠিক আছে? দিদি আমি মানে যে এটাই যে ইয়ে করেছি, যে যেটা মানে অন্যের ভিডিও দিয়েছি সেটা মানে ডিলিট করে দেব না, এখনই পারবো করতে, না যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব তখন? হ্যাঁ, যখন মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবে, ধরো তুমি দেখতে পাচ্ছ যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তারপরে তুমি কি করবে, ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়ে তার 1-2 দিন পরে তুমি অ্যাপ্লাই করে দেবে মনিটাইজেশনের জন্য। এখন দিলে কি বলো তো, এখন করে ধাপাস করে তোমার কিন্তু রিচটা ডাউন হয়ে যাবে। আচ্ছা, যখন দেখবে যে না তোমার ম্যাক্সিমাম ভিডিওতে ভালো ভিউজ আসছে, ওই ভিডিওটা ডিলিট করলেও তোমার চ্যানেলে কোনো সমস্যা হবে না, তখন তুমি ডিলিট করবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস তুমি জানতে চেয়েছিলে, বলেছিলে যে অ্যালাউ এমবেডিং, ওই যে ভিডিও আপলোড দেওয়ার পরে দেখাচ্ছে মোর অপশানে, সেই জিনিসটা তুমি বুঝতে চেয়েছিলে। হ্যাঁ, সেই জিনিস আমি এখন অনেক রাখি, মানে তুমি সেদিনটা বলেছিলে না যে এটা অফ রাখতে না, মানে অন রাখতে, আমি এখন থেকে অনই রাখি। সেটার মধ্যে ব্যাপার আছে, কোনটা অন রাখতে হবে কোনটা অফ রাখতে হবে, ঠিক আছে? সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, যে কোন জিনিসটা অফ রাখবে কোন জিনিসটা অন রাখবে, অন রাখলে কি হবে অফ রাখলে কি হবে, আমি ভিডিও তৈরি করে দিচ্ছি, সেটা দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ, তুমি এই জিনিসটা জানতে চেয়েছো, তো আমার মনে হচ্ছে যে আরও আমার দর্শকরা আছে তাদেরও এই জিনিসটা জানা দরকার, তো তার জন্য ভাবলাম যে তাহলে এই ভিডিওটা অবশ্যই বানানো দরকার, তো তাহলে তুমিও দেখতে পারবে এবং সবাই দেখতে পারবে, ঠিক আছে? আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে দিদিভাইয়ের চ্যানেল, এই চ্যানেলে যাও, দেখো খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, মিনি ব্লগ দিচ্ছে, ব্লগ ভিডিও দিচ্ছে, যাও সাবস্ক্রাইব করো, একে অপরের পাশে থাকো, তাহলে কিন্তু সবাই এগিয়ে যেতে পারবে। আর এই যে তুমি আমার সাথে এই যে ভিডিও কলে কথা বলছো, কিভাবে কন্ট্যাক্ট করেছো আমার সাথে বলো? আমি দিদির সাথে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেছি, আর এমনিতেই আমার দিদির সাথে কয়েকদিন ধরে কন্টিনিউ কথা হচ্ছে, তো দিদি বলেছে যে আমাকে মানে দিদি লাইভে আনবে, দিদির সাথে লাইভে কথা বলাবে, তো তাই মানে আমি আজ মানে দিদির সাথে কন্ট্যাক্ট করলাম আর দিদির সাথে কথা বলছি আজ। আমি কি তোমার কাছ থেকে কোনো পয়সা নিয়েছি বা কোনো পয়সা লেগেছে? না, কিছু লাগেনি, সব শুধু দিদিকে মেসেজ করেছি, দিদি রিপ্লাই দিয়েছে, ব্যাস এতটুকুই। তো তোমরা যারা আমার সাথে ভিডিও কলে, তোমাদের যদি চ্যানেলের কোনো সমস্যা থাকে, কিছু জানতে চাও বা ভিডিও কলে আসতে চাও, তো তারা ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ভিডিও ডেসক্রিপশানে দেখো ফেসবুক লিঙ্ক রয়েছে, ফেসবুকে আমার সাথে যোগাযোগ করো, তো তোমরাও কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবে, তোমাদের সমস্যার সমাধান কিন্তু করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। দিদিভাই যেটা জানতে চেয়েছে, তো সেই সেটিংসটা আমি দেখিয়ে দিই। তো সেই সেটিংসটা তুমি যদি ঠিকঠাক না করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু কখনোই ভিউজ বাড়বে না, ঠিক আছে? তো সেই
সেটিংসটা অবশ্যই কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। তো চলো দেখানো যাক সেই সেটিংসটা কি। তো ঠিক আছে, ভালো থেকো, ভিডিওটা দেখে নিও। আরেকটা জিনিস বলি, মিনি ব্লগ বা শর্টস ভিডিও মিনি ব্লগ এগুলোতে মানে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এগুলো মানে লিখতে হয় কিনা না সেটা আমার জানার দরকার ছিল। হ্যাঁ, আমার মিনি ব্লগ গুলো ভিউজটা একটু কম আসে, মানে অবশ্যই দেবে, অবশ্যই দেবে, অবশ্যই দেবে। টাইটেল ট্যাগ তোমার তরফ থেকে তুমি ফুল একদম সব কিছু ওকে করে এসইও করে সমস্তভাবে তোমার দিক দিয়ে তুমি কোনো কমতি রাখবে না, ঠিক আছে? কিন্তু দিদি মানে মিনি ব্লগ শর্টসে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন, টাইটেল তো দিতেই হবে কন্টেন্ট যেটা, ডেসক্রিপশনটা আর টাইটেলটা কিভাবে মানে লিখতে হয় আর কি কি লিখতে হয় সেটা একটু বলে দিবে তো। আচ্ছা, টাইটেলটা তুমি তোমার মিনি ভ্লগ টাইপের তুমি টাইটেলটা তুমি দিচ্ছ, এবার সেই টাইটেলটাই তুমি ডেসক্রিপশানে তুমি পেস্ট করে দিচ্ছ। আর হচ্ছে কিওয়ার্ডগুলো তুমি দেবে যে একটা মিনি ভ্লগের কেমন কিওয়ার্ড হতে পারে, ব্লগ চ্যানেলের কেমন ধরনের কিওয়ার্ড দেওয়া যায়, মিনি ভ্লগ, ডেইলি ভ্লগ, ঠিক আছে? এরকম কিওয়ার্ডগুলো তুমি দিয়ে দেবে। হ্যাশট্যাগ দিয়ে তোমার চ্যানেলের নাম দেবে, হ্যাশট্যাগ মিনি ভ্লগ, তারপরে হ্যাশট্যাগ দিয়ে ব্লগ চ্যানেলের বড় বড় ক্যাটাগরির মানে ব্লগ ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে ইউজ করবে। তারপরে হ্যাশট্যাগ শর্টস ডেসক্রিপশনে না। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো হ্যালো দিদি, মানে ট্যাগে কি কি লিখতে হবে? ট্যাগে ওরকম ট্যাগে তুমি যদি মিনি ভ্লগ দেখো, কারোর যদি মিনি ভ্লগ তুমি দেখতে চাও তাহলে তুমি কি লিখে সার্চ করবে, যে মিনি ভ্লগ, বাংলা মিনি ভ্লগ বা ডেইলি মিনি ভ্লগ, তারপরে ভ্লগ ভিডিও, এরকম দিতে হবে। বা দিদি ধরো পয়লা বৈশাখ, হ্যাঁ পয়লা বৈশাখের মিনি ব্লগ, তো আমি লিখলাম বেঙ্গলি পয়লা বৈশাখ মিনি ব্লগ, হ্যাঁ হ্যাঁ, তো ব্লগ ভিডিও শর্টস ভিডিও এরকম আসে না? হ্যাঁ হ্যাঁ, এরকম ছোট ছোট কিওয়ার্ড এগুলো লিখি অবশ্য, হ্যাঁ যে রিলেটেড ভিডিও এই রিলেটেড এই কিওয়ার্ড গুলো ছোট ছোট করে লিখি। হ্যাঁ, বেঙ্গলি ব্লগ, ব্লগ ডেইলি বেঙ্গলি ব্লগ এরকম করে নিজের নাম চ্যানেলের নাম হ্যাঁ হ্যাঁ, সব করে হ্যাঁ হ্যাঁ, একদম। কিছু কিনা ডেসক্রিপশনে ছোট ছোট ডেইলি ব্লগ, বেঙ্গলি ব্লগ, নিজের নাম, তারপর ভাইরাল শর্টস এরকম ছোট ছোট কিওয়ার্ড গুলো যেগুলো মানে সার্চে আসে সেগুলোই দিই। হ্যাঁ, আর অন্য চ্যানেলের নাম কি না দিদি? চ্যানেলের নাম কি দিতে হবে? বড় বড় ক্রিয়েটরদের নাম? হ্যাঁ, বড় বড় ক্রিয়েটরদের নাম দিলে তাদের রেকমেন্ডে তোমার ভিডিওগুলো যাবে, তাদের সাজেস্টে তোমার ভিডিওগুলো যাবে। ধরো অন্য কোনো বড় চ্যানেলের নাম কেউ সার্চ করলো, তো সার্চ করার পর তার চ্যানেলটা তো পেলো, সাথে তোমার চ্যানেলটাও নিচে কিন্তু সাজেস্ট করবে ইউটিউব। মানে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনি ব্লগ চ্যানেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও তো সেম, রিলস বলো বা অন্যান্য শর্টস হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম। আর দিদি তোমাকে আরেকটা জিনিস মানে জিজ্ঞেস করব, যে আমি যে মিনি ব্লগ গুলো যে করি, তো মিনি ব্লগ গুলো মানে আমি যখন টাইটেল বা ডেসক্রিপশন কোনো সময় আমি লিখি, তো এগুলো মানে আমি কি করি, মেইন যেটা মিনি ব্লগের টাইটেল থাকে সেইটা আমি ক্রোম ব্রাউজারে গিয়ে রিপিট টেক্সট বলে একটা মানে অপশন আছে, হ্যাঁ, ওয়েবসাইট। এখানে গিয়ে মানে হ্যাঁ ওই টাইটেলটা বসাই, তো তখন বসানোর চিকেন মোমো বানালাম হ্যাঁ ঘরে, তো সেইটা টাইটেলটা কি আমি রিপিট টেক্সটে বসানোর সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড আসে, তো আমি কি করি সেই কিওয়ার্ড গুলো মানে মিনি ব্লগের ডেসক্রিপশনে কখনো বসিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, একদম হবে, ঠিক করছো, একদম পারফেক্ট। হুম, ঠিক আছে, একদম এভাবেই কাজ করে যাও, আশা করছি চ্যানেল গ্রো করবে। একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, তোমার কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে। মিনি ভ্লগ বলো এমনি ভ্লগ বলো খুব সুন্দর হচ্ছে। তোমরা যাও দেখে আসো চ্যানেলটা কীভাবে থাম্বনেল তৈরি করে, এরকম যে এই দিদিভাইটা যেমন থাম্বনেল তৈরি করে এরকমভাবে ভ্লগ চ্যানেলের থাম্বনেলগুলো তৈরি করো এবং মিনি ভ্লগগুলো এরকম ধরনের বানানোর চেষ্টা করো, দেখবে তোমার চ্যানেলও কিন্তু গ্রো করবে, ঠিক আছে? তো ঠিক আছে, আবার নেক্সট টাইম কথা হবে, আমি সেটিংসটা দেখিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, থ্যাংক ইউ, নমস্কার। তো বন্ধুরা, দিদিভাই যেই সেটিংসটি দেখতে চেয়েছিল, তো সেই সেটিংসটি করার জন্য তোমরা কি করবে, তোমরা ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিওর এই পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে তুমি ক্লিক করবে, ঠিক আছে? যখন এই পেন্সিল আইকনে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে মোর অপশান, ঠিক আছে? এই মোর অপশানে আমি ক্লিক করলাম।
ঠিক আছে। মোর অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, এখানে আসলো যে অ্যালাউ এমবেডিং, এটা কিন্তু টিক করা রয়েছে। ঠিক আছে, অ্যালাউ এমবেডিং এটা কিন্তু টিক করা রয়েছে। এটা টিক করলে কি হবে, ঠিক আছে, এটা তোমরা আরেক জায়গায় দেখতে পারবে, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, দেখো আমি ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ যে ভিডিও সেকশন, এই ভিডিও সেকশানে আমি ক্লিক করছি। ঠিক আছে, এখানে ভিডিওতে আমি ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর এখানে আমার টোটাল ভিডিওগুলো কিন্তু চলে এসছে। এবার তোমরা যখন ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করবে, আপলোড করার সময় দেখো এখানে আমি একটা ভিডিও জাস্ট ওপেন করছি, ওপেন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ শো মোরে আমি ক্লিক করলাম। ঠিক আছে, শো মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এখানে রয়েছে, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে দেখো অ্যালাউ এমবেডিং। ঠিক আছে, অ্যালাউ এমবেডিং রয়েছে, এটা কিন্তু টিক করা রয়েছে, এটা কিন্তু হাইলাইট রয়েছে। তারপর একটা নিচে রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। ঠিক আছে, এখানে কিন্তু দুটো জিনিস কিন্তু এখানে টিক করা রয়েছে, এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে টিক করে রাখতে হবে। ঠিক আছে, তো তুমি চাইলে উপরেরটা এই যে অ্যালাউ এমবেডিং এটা কিন্তু তুমি আনটিকও রাখতে পারো। ঠিক আছে, আর নিচেরটা কিন্তু অবশ্যই তোমাকে টিক রাখতে হবে। নিচেরটা তুমি যদি টিক না করো তাহলে কিন্তু তোমার এই ভিডিও কিন্তু যখন তুমি ভিডিওটা আপলোড দিচ্ছ, এটা যদি তুমি টিক না করো তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু যাবে না। ঠিক আছে, তোমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু নোটিফিকেশান যাবে না। যদি তোমার সাবস্ক্রাইবারদের কাছে নোটিফিকেশান না যায় তাহলে তো তোমার ভিডিওতে ভিউজ হবে না। তাই সঠিক দর্শকের কাছে পাঠানোর জন্য তোমাকে কিন্তু এই যে এটা কিন্তু অবশ্যই টিক করে রাখতে হবে। ঠিক আছে, তুমি যখন ভিডিওটা আপলোড দেবে, আপলোডের আগেই কিন্তু এই যে এটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, আপলোডের সময় করতে হবে। তো একবার টিক হয়ে গেলে কিন্তু ভিডিওটা আপলোড দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু আর তুমি আনটিক বা কিছুই তুমি এখানে কিন্তু করতে পারবে না, এটা কিন্তু অটোমেটিক এখানে হয়ে গেছে। এখানে তুমি কিন্তু আনটিক বা টিক কিছুই তুমি করতে পারবে না, এটা জাস্ট ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো উপরে রয়েছে কি, উপরে রয়েছে অ্যালাউ এমবেডিং। এটা করলে কি হবে, এটা করলে তোমার ভিডিও যদি কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, হতে পারে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে তোমার ভিডিও শেয়ার করলো, তো সেখানে শেয়ার করলে ধরো হোয়াটসঅ্যাপে তোমার ভিডিও শেয়ার করলো কেউ, তো শেয়ার করার পর যার কাছে শেয়ার করবে সে হোয়াটসঅ্যাপ থেকে তোমার ভিডিওটা দেখলো, কিন্তু তোমাকে লাইক কমেন্ট কিছুই কিন্তু করতে পারবে না। ঠিক আছে, সাবস্ক্রাইব কিছুই কিন্তু করতে পারবে না। ঠিক আছে, এটা যদি টিক করা থাকে। এবার এটা যদি তোমার আনটিক থাকে তাহলে যখনই তোমার ভিডিওতে যাবে, ধরো কেউ তোমার ভিডিও হোয়াটসঅ্যাপে শেয়ার করেছে কারো কাছে, তো সে যখন হোয়াটসঅ্যাপ থেকে তোমার ভিডিওটা দেখবে, যখনই ওপেন করবে, ওপেন করার সাথে সাথেই কিন্তু ইউটিউবে তোমার ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। তখন কিন্তু সে তোমার ভিডিওতে লাইক করতে পারবে, কমেন্ট করতে পারবে এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারবে। ঠিক আছে, তো তাহলে তোমরা এখানে ডিসাইড করে নাও এটা টিক করবে কি আনটিক করবে। আমি এখানে কিন্তু টিক করে রেখেছি, কারণ আমি আমার ভিডিও কোথাও আমি শেয়ার করি না, শেয়ারের মাধ্যমে সেরকম আমার ভিউজ আসছেও না, ওই জন্য কিন্তু আমি আনটিক করে রেখেছি। ঠিক আছে, টিক করে রেখেছি। এবার তোমরা যদি চাও যে এটা আনটিক করবে তাহলে কিন্তু আনটিকও করে রাখতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে নিচের এটা কিন্তু অবশ্যই তোমাকে টিক রাখতে হবে। এটা যদি টিক না রাখো তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু তোমার যে ভিডিও তুমি আপলোড দিচ্ছ সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার কিন্তু লেখা রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স। ঠিক আছে, সাবস্ক্রিপশন ফিডও কিন্তু তোমার ভিডিওটা যাবে না, এটা যদি আনটিক করে রাখো। ঠিক আছে, তো তার জন্য তোমরা বুঝতেই পারছো যে এই সেটিংসটা অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে, না হলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে না। ঠিক আছে, এটা কিন্তু যখন তোমরা চ্যানেল নতুন তৈরি করো তখন কিন্তু অটোমেটিক এখানে কিন্তু থাকে, কারোর কিন্তু এটা টিক করা থাকে, কারোর কিন্তু আনটিক করা থাকে। ঠিক আছে, ফাঁকা সাদা বক্স থাকে, কিন্তু তোমাকে এটা ফলো করে দেখতে হবে এটা কি রয়েছে, আনটিক রয়েছে বা টিক রয়েছে। যদি দেখো এটা ফাঁকা বক্স রয়েছে নিচেটা, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে এটা টিক করে রাখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সেটিংসটা অবশ্যই করলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সব কিছু কিন্তু বাড়বে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।